বড়খলা সমষ্টিতে ভোট জালিয়াতির অভিযোগ, কংগ্রেস নেতাকে আটক, চাঞ্চল্য। কাছাড় জেলার বড়খলা বিধানসভা সমষ্টির ১৪৮ নম্বর ভোটকেন্দ্রের অন্তর্গত ৬৪৩ নম্বর এলপি স্কুলে ভোট জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন মাছুঘাট জিপির কংগ্রেস ব্লক সভাপতি হিরণময় দাস। হিরণময় দাসের দাবি, আনুমানিক দুপুর ২টো থেকে উক্ত ভোটকেন্দ্রে ব্যাপকভাবে ফলস ভোট বা প্রক্সি ভোটিং হয়েছে। একই ব্যক্তি একাধিকবার ভোট দিয়েছেন বলেও অভিযোগ তার। বিষয়টি নিয়ে প্রিসাইডিং অফিসার ও এজেন্টরা লিখিত অভিযোগ দায়ের করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানান। পরবর্তীতে বুথের কর্মকর্তারা ফোনের মাধ্যমে হিরণময় দাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি প্রিসাইডিং অফিসারের নজরে আনেন। তবে বুথ থেকে বের হওয়ার পরে এক স্কটের মাধ্যমে তাকে গাড়িতে তুলে নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এপিসিসির সভাপতি শরীফুজ্জামান লস্কর সহ জেলা কংগ্রেসের অন্যান্য নেতাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত হিরণময় দাসকে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে। শরীফুজ্জামান লস্কর দাবি করেছেন, ভোট জালিয়াতির বিরুদ্ধে অভিযোগ জানানোর কারণেই পরিকল্পিতভাবে হিরণময় দাসকে আটক করা হয়। নির্বাচন শেষ হওয়ার পর প্রক্সি ভোটের অভিযোগ তোলার পর কেন তাকে আটক করা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পুরো ঘটনাটি একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র বলেও দাবি করেছেন তিনি। বড়খলা কনস্টিটুয়েন্সির ১৪৮ নম্বর পিএস মাছুঘাট ৬৪৩ নম্বর যেটা এলপি স্কুল, এই সেন্টারের ১৪৮ পিএসের মধ্যেই মানে আনুমানিক ২ ঘটিকার সময় ভোটের পর ভোট একই ব্যক্তি ভোট প্রদান করতেছে, মানে ৬-৭টা করে ভোট দেয়। এই অবস্থাতে প্রিসাইডিং অফিসারকে আমাদের যারা এজেন্ট ছিল তারা কমপ্লেন বুক করছে। কমপ্লেনের কোনো গুরুত্ব না পেয়ে তারা আমাকে ফোন করছে। এই ফোন পেয়ে আমি সেন্টারের মধ্যে ঢুকছি এবং ঢুকিয়া প্রিসাইডিং অফিসারদের সামান্য একটা আবেদন রাখছি। এই আবেদন রাখার পর মুহূর্তে সমঝোতার ভিত্তিতেই আমি যখন সেন্টার থেকে বাইর হয়ে প্রায় সেন্টার থেকে ৪০০-৪৫০ মিটার আসার পর আমাকে কল করা হয়েছে, একজন স্কটের মাধ্যমে কল করে নিয়ে গাড়িতে তোলা হয়েছে এবং আমাকে সদর থানায় আনা হয়েছে। আমি বলতে পারবো না, কারণ আমাকে কল করা হয়েছে, আমি স্বাভাবিকভাবেই তাদের সম্মান জানাতে আমি গাড়ির কেনারে আমাদের যেই এপিসিসির ভাইস প্রেসিডেন্ট শরীফুজ্জামান মহাশয় তৎক্ষণাৎ এখানে এসে প্রসেসিং মেনটেন করে এসপির সঙ্গে কথা করে, বা আব্দুল রাজ্জাক মাসিমপুর জিপি সভাদল, আমরা ডিস্ট্রিক্ট কংগ্রেস, তো ওদের প্রচেষ্টাই আজকে, এবং প্রার্থীও এসেছেন এখানে, আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও এসেছেন এখানে। আসার পর প্রসেসিংয়ের মাধ্যমে আমাকে মুক্তি দেওয়া হয়েছে। যখন প্রক্সি ভোট হচ্ছিল, প্রক্সি ভোট চলাকালীন সেই সময় যখন ওনার কাছে সেটা যায়, উনি এসে সেটা বলেছিলেন প্রিসাইডিং অফিসারকে। তারপরে উনি চলে যাওয়ার পর সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কে বা কাহারা কমপ্লেন দিয়ে তারপরে সেই অভিযোগের ভিত্তিতে এডিশনাল এসপি মহাশয় এখানে নিয়ে আসেন। যেহেতু সেখানে কোনো ইনসিডেন্ট অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, ফলস ভোট প্রক্সি ভোট নিয়ে উনি প্রিসাইডিং অফিসারের নলেজে নিয়েছেন, এবং যেহেতু নির্বাচনের সময় পেরিয়ে গেছে, এরপরে ওনাকে ডিটেইন করে আটকানোর কেন রাখা হয়েছে আমি সেটা প্রশ্ন তুলি। আমি বলি ওনাকে ছেড়ে দেওয়ার জন্য, এবং সর্বাবস্থায় যেহেতু সেখানে আদৌ কোনো অপ্রীতিকর বা কোনো উত্তেজনারও সৃষ্টি হয়নি, এমন কোনো ঘটনা ঘটেনি, এই অবস্থাতে এখানে ওনাকে সদর থানাতে রাখা, ডিটেইন করা, আজ সেটা অমানবিক প্রথমত। এবং দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের সময়সীমাও পেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে এসপি মহাশয় আমাকে বলেন যে আমি এটা ক্রস চেক করে বিহিত ব্যবস্থা নিচ্ছি অ্যাকর্ডিংলি। দেখুন, কে বা কাহারা ফোন করে নিশ্চয়ই এডিশনাল এসপি, এবং নিশ্চয়ই এখানে ষড়যন্ত্র রয়েছে। আর নইলে এভাবে হঠাৎ করে উনি যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে ওনাকে ফোন করে এনে আনা হলো, আনার পরে তারপরে ওনাকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। তো এটা নিশ্চয়ই এটা মানে প্রমাণ করে।